গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি একটু সুস্থ হয়েছিল, একটু রান্না বান্না করতে পারছি। তো যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেছি, ওকে ওই যে চা দিয়ে দিলাম, লিকার চা করে দিয়েছি, আর আমি এদিকে একটু হরলিক্স করে নিচ্ছি। মানে আমি হরলিক্স বিস্কুট খাবো, আর সে হচ্ছে চা দিয়ে বিস্কুট খাবে। আমি চা খাওয়াটা ছেড়ে দিয়েছি, সকালবেলায় লিকার চা খেতাম, তো এখন আর খাচ্ছি না, এই যে হরলিক্স দিয়েই খাচ্ছি। আমার মানে শরীরটা খুব উইক, ঠিক করতে গেলে শরীরের উপর এখন অন্য কিছু খাওয়া মানে সেরকম যাবে না। আর এদিকে সজনে ডাঁটা নিয়ে এসছে, ভাবলাম সজনে ডাঁটা আলু দিয়ে একটা পোস্ত দিয়ে একটা তরকারি করব। তো সজনে ডাঁটা আলু পোস্ত দিয়ে একটা তরকারি করলাম, অনেক দিন হয়ে গেছে গো, এগুলো এনেছি, শুকনো হয়ে যাবে, রান্না করার মতো সময় হচ্ছিল না। মানে শরীরটা ভালো নেই, কোনো রকমের রান্নাটা করছি খাচ্ছি, কোনো রকম মানে একটা রান্না করছি হয়তো খাচ্ছি, এরকম ভাল লাগছে না, মানে একদম শরীর টানছে না, সবসময় একটা ক্লান্ত ক্লান্ত ভাব। তো অনেকটা শরীরটা এখন কিছুটা ঠিক হয়েছে, রান্না বান্না শুরু করছি। তো খুব ভালো হয়তো ব্লগ ভিডিওগুলো না আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না এখন। আশা করি তোমরা পাশে থাকবে, কারণ মানুষের শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, তাই না? তো একটু পাশে থাকলে আমারও ভালো হয়, আমি আবার আশা করি আগের মতো ভিডিও দিতে পারবো। তো চেষ্টা করছি ভিডিওগুলো বানানোর, যতটুকু করছি সেটাই নিজে, মানে ক্যামেরার যে সেট করে বেশ সুন্দর করে একটা ভিডিও করব সেটাও এনার্জি পাচ্ছি না গো, মানে পারছি না, একদম করতেই পারছি না। নিজের শরীরের যে স্নান খাওয়া করব সেটা করতেও আমার এখন কষ্ট হয়ে উঠেছে। তো কি করব বলো, কিছু করার নেই। আর রান্না বান্না করে স্নান করে ভাতটা খেয়ে নিয়ে একটু শুয়ে পড়ি, একটু ফল কেটে দিয়ে যাই, ফলটা খাই তারপরে। তো ফলটা এখন রেগুলার কি খাচ্ছি, মানে শরীরের দুর্বলতার জন্য ওষুধ খাচ্ছি, টাইমে ওষুধ খেতে হচ্ছে। ওষুধ খেতে আমার আবার প্রচণ্ড প্রবলেম, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। আর ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না হচ্ছে ওদিকে, এদিকে ডাঁটা আলুর তরকারি করব। আর একটা ঝিঙে আছে, একটাই ঝিঙে আছে, ভাবলাম ওটাকে আজকে পুড়িয়ে দেব, ওভেনে পুড়িয়ে নিয়ে সেটা হচ্ছে একটু রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে মিক্সিতে বেটে নেব, একটু সর্ষের তেল দিয়ে দেবো। খুব ভালো লাগে এগুলো খেতে, জানো তো। সবসময় মুখে যখন কোনো কিছু রুচি লাগবে না, এই টাইপের মানে খাবারগুলো খেতে ভালো লাগে। তো ঝিঙাটা দেখলাম মোটামুটি ভালো ছিল, তো ওটাকে ওই জন্য ছুলে নিচ্ছি, এটাকে পুড়িয়ে নেব বলে। ঝিঙে পোড়া আর হচ্ছে ডাঁটা আলু পোস্তর একটা তরকারি আর ডাল। তো এই যে ডালটা হয়ে গেছে। তো আমরা শুকনো লঙ্কা একদমই খাওয়া ছেড়ে দিয়েছি, শরীর ভালো নেই বলে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করছি। তো এই যে ডালটা হয়ে গেছে, মসুরির ডাল আর হচ্ছে ডাঁটা আলুর পোস্তর এই যে তরকারি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।